সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই, সেখানে ট্রান্সজেন্ডার, হিজড়া এবং তৃতীয় লিঙ্গ নিয়ে যে তুমুল বিতর্ক চলছে, কেউই বোধহয় মূল জায়গাটিতে হাত দিচ্ছে না। আমার মনে হয় আমরা আলোচনাটা সেখান থেকে শুরু করতে পারি। শরীফ থেকে শরীফার এই গল্পটি যারা লিখেছেন বা যিনি লিখেছেন, আসলে মূল জায়গায়, মূল গলদের জায়গাটি হয়তো সেখানেই। কারণ যেভাবে এই গল্পটি উপস্থাপন করা হয়েছে, গল্পের ন্যারেটিভ যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি এটি একটি ট্রান্সজেন্ডার ব্যক্তির গল্প। কিন্তু গল্পের শেষে গিয়ে সেই ট্রান্সজেন্ডার ব্যক্তি যখন হিজড়া বা হিজড়া গোষ্ঠীর কাছে তাদের সাথে মিশে যায় এবং পরবর্তী সময়ে যখন আবার 2013 সালে তৃতীয় লিঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে, সেই প্রসঙ্গ টেনে আনা হয়, এখানেই গুবলেট পাকানো হয়। সুনির্দিষ্ট করে তিনটি বিষয় এখানে গুলিয়ে ফেলা হয়েছে। ট্রান্সজেন্ডার এবং হিজড়া একই বিষয় নয়। হিজড়াদের কেউ কেউ 1% ট্রান্সজেন্ডার হতে পারে, কিন্তু দুটি ভিন্ন বিষয়। আর বাংলাদেশে 2013 সালে মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে 2014 সালে যেই গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে হিজড়াদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটি বলা হয়েছে তৃতীয় লিঙ্গ, এই শব্দটি আমরা তৈরি করেছি। এরকম কোথাও তৃতীয় লিঙ্গ শব্দটি ব্যবহার করা হয়নি। বাংলাদেশে নারী, পুরুষ, হিজড়া এই 3 ধরনের লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আপনি কোনটাকে প্রথম বলবেন, কোনটাকে দ্বিতীয় বলবেন, কোনটাকে তৃতীয় বলবেন, এরকম কোনো কিছু রাষ্ট্রীয়ভাবে কিন্তু বলা হয়নি। প্রচলিতভাবে এটি ব্যবহৃত হয়েছে। কাজেই এই গল্পটি যদি সত্যিকার অর্থে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির গল্প হয়ে থাকে, তাহলে গল্পটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেখানে ঘাটতি রয়েছে। সেটি শেষ পর্যন্ত হিজড়ার সাথে গিয়ে সেখানে আসলে গলতটা ঘটেছে। আর যদি গল্পটি হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে হয়ে থাকে, তাহলে গল্পের শুরুতে যেটি বলা হয়েছে যে আমি দেখতে আমার শারীরিক গঠন ছেলেদের মতো, কিন্তু মনের দিক থেকে আমি মেয়েদের মতো, এই জায়গাটি, এবং শেষ অংশে আরেকবার বলা হয়েছে যে আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। ফলে শারীরিক কোনো পরিবর্তন ছাড়া যেভাবে গল্পটিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যিনি বা যারা এটি লিখেছেন তাদের সুস্পষ্ট ট্রান্সজেন্ডার, হিজড়া, তৃতীয় লিঙ্গ, বাংলাদেশের আইন, এগুলো সম্পর্কে ভাষা ধারণা রয়েছে, স্পষ্ট ধারণা নেই। কাজেই সেখানে টেকনিক্যালি যারা সাউন্ড, তাদের মতামত নেওয়া প্রয়োজন ছিল এবং এখান থেকেই এই ঝামেলাটি হয়েছে। এবং পরবর্তী আলোচনাগুলোতে আমি যাব না সেই দিকে, কিন্তু যেই জায়গায় গলদ আছে আমার মনে হয় এটি নিয়ে আলোকপাত করা প্রয়োজন রয়েছে। এবং সুনির্দিষ্ট করে আমি গল্পটি পড়েছি, আপনারাও পড়লে এটি বুঝতে পারবেন। উদ্দেশ্যের জায়গায় কিন্তু কোথাও গলদ নেই। উদ্দেশ্য হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ রয়েছে, মানুষের ভিন্নতা রয়েছে পৃথিবীতে, সৃষ্টিকর্তা ভিন্ন ভিন্নভাবে মানুষকে সৃষ্টি করেছেন। সবার অধিকার সমান, সকল রাষ্ট্রে সবার অধিকার সমান, মর্যাদা সমান, সেই চেতনাটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু গল্প যেভাবে বলা হয়েছে সেইখানে ধারণাগত এবং উপস্থাপনার একটা ঘাটতি রয়েছে। আমি দেখেছি শিক্ষামন্ত্রী মহোদয়ও কিছুটা ইঙ্গিত সেদিকে করেছেন। আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো যখন উপস্থাপন করা হয়, বিশেষত সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীর কাছে প্রথমবারের মতো ভিন্ন একটি জনগোষ্ঠীর কথা শুনতে যাচ্ছে, সেটি অনেক যত্নের সাথে, অনেক সতর্কতার সাথে এবং টেকনিক্যালি সাউন্ড একটি টেকনিক্যাল টিমের মাধ্যমে রিভিউ করে তারপরে দেওয়া উচিত। আশা করি এই বিভ্রান্তি দূর হবে এবং সকল মানুষের মর্যাদা এবং অধিকারের জন্য আমরা নিশ্চয়ই একতাবদ্ধ থাকব।